নমস্কার, কলম্বোর এসএসসি স্টেডিয়ামের বাইরে থেকে সমীর চক্রবর্তী কথা বলছি। আর কিছুক্ষণের মধ্যেই এই ফ্লাড লাইটসগুলো জ্বালিয়ে দেওয়া হবে এবং প্রথমবার ফ্লাড লাইটসে এই ভেনিউতে এসএসসিতে খেলা হতে চলেছে একটা ক্রিকেট ম্যাচ। নতুন ফ্লাড লাইটস লাগানো হয়েছে এবং খুব সুন্দর লাগছে এই ভেনিউটা। এই সাবকন্টিনেন্টের ওয়ান অফ দ্য পশিয়েস্ট ভেনিউজ এবং এটাকে কলম্বো লর্ডস বলা হয়। এখানে পিচটাও বোলারদের সাহায্য করে, বিশেষত ফাস্ট বোলারদের, এবং গতকাল ম্যাচেও জিম্বাবুয়ে ফাস্ট বোলাররা এখানে সাহায্য পেয়েছে। দেখা যাক আজকে কি হয়। আন্ডার লাইট শ্রীলঙ্কার মাঠে ফাস্ট বোলাররা সাহায্য পেতে থাকে। আজকে কি হয়। পাকিস্তান 2 বছর আগে 2024 বিশ্বকাপে ইউএসের কাছে হেরে গিয়েছিল। তারপর থেকে ইউএসএ কিন্তু অনেক উন্নতি করেছে এবং সেটা আমরা দেখতে পেয়েছি। প্রথম ম্যাচে ভারতকে তারা কিছুটা সময়ের জন্য হলেও বেগ দিয়েছিল, যদিও ভারতের জেতার কথা ছিল, জিতেছে, কিন্তু কিছুটা সময়ের যে সেই কনফিডেন্সটা ইউএসএ নিয়ে আসবে। পাকিস্তান প্রথম ম্যাচে খুব চাপে পড়ে গেছিল হল্যান্ডের কাছে, একদম পেনাল্টিমেট ওভারে ফাহিম আশরাফের ওই মানে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ফলে তারা জেতে এবং একটা ক্যাচও ড্রপ হয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, পাকিস্তানের খুব ভালো পেস বোলিং অ্যাটাকটা খুব ভালো। সলমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, এরা দুজনেই অত্যন্ত ভালো বোলার। নাসিমের মতো বোলারকে বসিয়ে রাখতে হচ্ছে, এর থেকেই বোঝা যায় তাদের বোলিং স্ট্রেংথ কত। বল সুইং করবে, বল মুভ করবে এবং সেটাতে পাকিস্তানের অ্যাডভান্টেজ। কিন্তু কোন পাকিস্তান খেলবে, মানে হুইচ পাকিস্তান উইল টার্ন আপ, সেটা আমরা জানি না, এত আনপ্রেডিক্টেবল টিম। এদিকে আর খবর হচ্ছে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ 15 তারিখে হচ্ছে। আপনারা জানেন কালকে রাত্রে পাকিস্তান গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করে বলে দিয়েছিল যে আমরা আগের যে স্ট্যান্ড ছিল যে খেলবো না, বয়কট করছি, হ্যাঁ, সেই বিপ্লবী স্ট্যান্ড থেকে আবার ফিরে নর্মাল পুনর্মূষিকভাব যাকে বলা হয়, ঠিক সেটাই হয়েছে এবং খেলাটা হবে। আমি এখানে লোকাল ফ্যান্সদের সঙ্গে কথা বলছিলাম। লোকাল ফ্যান্সরা এক্সাইটেড যে খেলাটা হবে, কারণ ভারত পাকিস্তান ম্যাচ আর যাই হোক যতবারই ভারত জিতুক, কিন্তু এটা বক্স অফিস, একটা ইন্ডিয়া পাকিস্তান রাইভেলরি বলে কথা। তো এখানে ওপিনিয়ন ডিভাইডেড যে ভারত, কেউ বলছে ভারত জিতবে, কেউ বলছে পাকিস্তানের চান্স বেশি, কেউ বলছে 50-50। কিন্তু একটা ব্যাপারে কোনো মতবিরোধ নেই, এইখানকার ফ্যান্সদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য এদের যে প্যাশন, সেটার ওপরে যাকেই জিজ্ঞেস করছি আইপিএল দেখেন, বলছে হ্যাঁ দেখি। আমার ফেভারিট টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেন? বিরাট কোহলি। এই বিরাট কোহলি গ্লুটা হচ্ছে বিরাট কোহলি ফ্যাক্টর। মানে সারা পৃথিবীতে ক্রিকেট ফ্যান্সকে বেঁধে রেখেছে একটাই গ্লু, তার নাম হচ্ছে বিরাট কোহলি। সেই বিরাট কোহলি ভারতীয় T20 থেকে বিদায় নিয়েছেন, কিন্তু লোকের মুখে সেই বিরাট কোহলি। ভারতীয় দল চলে আসবে দিল্লিতে পরের ম্যাচটি খেলে। পাকিস্তানের একটা কিন্তু অ্যাডভান্টেজ, তারা এখানে অ্যাক্লিমেটাইজ করার সুযোগ পেয়ে যাচ্ছে এবং এখানকার পিচ অনুযায়ী তারা নিজেদের সেই কম্বিনেশনটা সেট করে। কিন্তু ভারতীয় দলে যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার্স আছে, সেটা খুব একটা হওয়ার কথা নয়, সেটা খুব একটা বড় ব্যাপার হওয়ার কথা নয়। একটা খবর দিয়ে রাখি, ভারত পাকিস্তান ম্যাচে কিন্তু হ্যান্ডশেকস ফিরছে না। গত রোববার যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ার মিস্টার মহসিন নাকভি আইসিসি ডেলিগেটসের সঙ্গে বৈঠক করেছিলেন, তখন বলেছিলেন আমি চাই আবার হ্যান্ডশেকস ফিরুক স্পোর্টিং জেস্চার হিসেবে। কিন্তু এখানে আইসিসির কিছু করার নেই, এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। এবং এখানে এমসিসির ক্রিকেটের যে প্রিএম্বল, সেটাও কিন্তু বলে যে অপোনেন্টসকে রেসপেক্ট দেখাতে হবে, কিন্তু হ্যান্ডশেক যে ম্যান্ডেটরি এই কথাটা লেখা নেই। তো এটা যার যার চয়েস। আপনাদের মনে থাকবে পেহেলগাঁওয়ের টেরর অ্যাটাকের কথা, 26 জন তাজা ইনোসেন্ট লাইভসে চলে যাওয়ার কথা। তার স্কারটা আমাদের নেশনের সাইকিতে এখনও আছে। সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে এসেছিল এবং এই কুকর্মটি ঘটিয়েছিল। তারপরে তার ক্যারি ওভার যে ক্রিকেট মাঠে হবে, সেটাই তো স্বাভাবিক। এখন একটাই দেখার, পলিটিক্যাল গ্র্যান্ডস্ট্যান্ডিং এতদিন চলছিল পাকিস্তানের তরফ থেকে, সেইটা অ্যাটলিস্ট বন্ধ হয়েছে। কারণ পাকিস্তান অ্যাকচুয়ালি খেলতোই, যে পলিটিক্যাল গ্র্যান্ডস্ট্যান্ডিং চলছিল কিন্তু খেলতোই, সেটা অ্যাটলিস্ট বন্ধ হয়েছে। ক্রিকেট, আশা করি এবার ক্রিকেটের ওপরেই ফোকাসটা থাকবে এবং সব মিলিয়ে আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে আমরা ক্রিকেটের দিকে নজর রাখবো।
আর এই আজকে যে ইউএসএ ভার্সেস পাকিস্তান ম্যাচ, সেটার দিকেও কিন্তু নজর রাখুন। এক্সাইটেড ম্যাচ হতে চলেছে এবং এই ম্যাচটায় যদি ইউএসএ জেতে তাহলে অবাক হবেন না, এই কথা বলে। এবং আরেকটা কথা বলে দিই, মিস্টার মোহসিন নাকভি আসতে পারেন ভারতীয় ম্যাচ, ভারত পাকিস্তানের ম্যাচটার জন্য। অফিসিয়াল আইটিনারি এখনো পিসিবি থেকে প্রকাশ করা হয়নি, কিন্তু শোনা যাচ্ছে উনি হয়তো আসতে পারেন। দেখা যাক কি হয়। এই কথা বলে আমি সমীর চক্রবর্তী আজকের মতো কলম্বো থেকে বিদায় জানাচ্ছি। আবার আপনাদের সামনে কাল আসবো। ধন্যবাদ।